তিনটা ম্যাথ থাকবে আগামীকাল করাই দেবো, বুঝছো? এখন ওই যেহেতু তোমরা অলরেডি করে ভাবছো যে এখন ফ্রেশের ব্যাপারটা যেহেতু নিছো, আমি একটা জিনিস কি, আমি 4টা অধ্যায় করাও কোনো লাভ হবে না যদি তোমরা বাসায় না পড়ো। আমি 2টি অধ্যায় করালাম, ওই 2টি অধ্যায় যদি তোমরা বাসায় ভালো করে পড়ো, ওর মধ্যে থেকে লাভ আছে। তাহলে এখন ধর্ম কোনটা ইনভার্স আকারে আছে যেটা, সেটা ধরবো। তাহলে z সমান tan ইনভার্স x, z কে ডিফাইন করে dz বাই dx, tan ইনভার্স x এর সূত্র হলো 1/1 প্লাস কাপাসনি dz যদি রাখো dx টা এই পাশে যা চলে যায় গুণ হয়ে যায় বাই 1 প্লাস x স্কয়ার সাথে dx কি হয়ে গেল গুণ। এবার লিমিট বের করব, x লিখে দুইটা দাগ, z লিখে দুইটা দাগ। এখন প্রথম x এর মান হলো 1, দ্বিতীয় x এর মান 0। তাহলে 1 যদি এখানে বসাও, এখানে মান বসাবো, তাই তো? tan ইনভার্স 1, এখন tan ইনভার্স মানে 1/10, আর tan কত ডিগ্রি মান 1? 45। tan 45 ডিগ্রি মান 1, অর্থাৎ tan π/4 এর মান 1। 45 না লিখে কি লিখবা? π/4। তাহলে tan কেটে যায়, থাকে কি খালি π/4 না? π/4। এবার x এর জায়গায় কি বসাবা? 0 বসাবা। tan ইনভার্স x এর জায়গায় 0 বসালাম, tan ইনভার্স মানে 1/10, আর tan কত ডিগ্রি মান? 0 tan 0 ডিগ্রি মান 0, তাহলে tan কেটে যায়, থাকে কি 0। তাহলে 1 এর জন্য মান পাইছি π/4, আর 0 এর জন্য মান পাইছি কত? 0ই পাইছি। এখন কথা হলো এইটুক মানে আমরা কি জানি, tan ইনভার্স x মানে z, উপর হোল স্কয়ার আছে, হোল স্কয়ার, তাহলে এইটুকু কি আর কোনো কাজ আছে? না। তাহলে কাজ দেয়, মানে উপরে কিছু নাই মানে কি আছে? তাহলে এইটুকু যায়, এইটুকু তাই না, দেখো তো। তাহলে এটা মানে কি dz। আমি তোমাদের একটা সূত্র শিখাইলাম, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx এর সূত্র হলো x এর পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। তার মানে যা থাকবে পাওয়ার 1 বেশি বাই 1 বেশি। এখানে পাওয়ার 2 আছে, তাহলে z এর পাওয়ার 3 বাই 3, তাহলে z এর পাওয়ার 3 বাই 3 থার্ড বন্ধনী ক্লোজ করে আপার লিমিটটা থার্ড বন্ধনীর মাথায়, লোয়ার লিমিটটা থার্ড বন্ধনী। এটা না বুঝতে আমি এখানে মান বসাবো, বুঝছো কিনা? ভাই মান বসা দেন, মান বসা দেন। এইদিকে খেয়াল করো, এটা তো ফর্মুলা, ইন্টিগ্রাল x এর পর n dx এর সূত্র x এর পর n প্লাস 1 বাই n প্লাস, আরে মানে তো তাহলে এই দেখো, তাহলে ইন্টিগ্রেশন z স্কয়ার dz, তাহলে n বরাবর কি আছে? আর x বরাবর কি? z। x এর জায়গায় তাহলে z লিখলাম, আর n বরাবর আছে 2, তাহলে এই জায়গা 2, এই জায়গাও 2, তাহলে 2 এখানে 2 প্লাস 1 বাই 2 প্লাস 1, তাহলে z এর পর কি আছে? 3 বাই 2 আছে না? বুঝছো? এটা এর আগে শিখাইছি কিন্তু। আচ্ছা এই খেয়াল করো, এই π/4 কার মান? z এর মান। তাহলে π/4 লিখলাম, উপরে কিউব আছে, নিচে 3 আছে, মাইনাস এই 0 যদি এখানে বসাই, 0 যেখানে আছে তাহলে টোটালটা 0 আছে না? আচ্ছা এদিকে খেয়াল করো, পায়ের উপরে কিউব বাই এই কিউবটা 3 এর উপর দিলে কত হয়? 4 এর উপর দিলে কত হয়? 64 বাই 3 নিচে কিছু নাই মানে কি আছে? 1। তাহলে পাই কিউব বাই 64 ভাগ উঠানো যদি গুণ, তাহলে 3/1 উল্টা এটা কি হবে? 1/3। তাহলে উপরে পাই কিউব থাকতেছে, আর 3 আর 64 গুণ করলে কত আছে? 192। তাহলে বুঝতে কার অসুবিধা আছে? মন থেকে বলবা। আজকে